হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। রোজা কিন্তু প্রায় চলে এসেছে, অল্প কিছুদিন বাকি। এখন একটু বিকেলবেলা বের হলেই দেখা যায় লোকজন মাথায় টুপি দিয়ে রেখেছে বা পাঞ্জাবি পরে হাঁটাহাঁটি করছে। আর পরন্ত বিকেলে সূর্যটা যখন গাছপালার উপরে পড়ে, আমার কিন্তু সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলার রোজাটা অন্যরকম একটা মজা লাগতো, বড় হওয়ার পরও কিন্তু ওরকম আর মজা লাগে না। তারপরও একটু বের হলে মনে হয় রোজা রোজা ভাব চলে এসেছে। রোজাকে ঘিরে কিন্তু আমার সংসারের জন্য নতুন আরেকটা জিনিস কিনলাম। এটা বলতে পারেন আমার অনেক দিনের একটা স্বপ্ন যে আমি নতুন একটা চুলা কিনবো। আগে যে চুলাটা আমি ব্যবহার করতাম এটা প্রায় 10 বছর ব্যবহার করেছি। এটা আমার হাজবেন্ড বিদেশ থেকে নিয়ে এসেছিল। ইদানিং এই চুলাটার মধ্যে অনেক সমস্যা দেখা দিচ্ছে। ইদানিং না, বেশ কিছুদিন ধরেই চুলাটা চেঞ্জ করব করে আর করা হচ্ছিল না। কিন্তু সামনে রমজান মাস উপলক্ষে আমি ভাবলাম যে চুলাটা যদি চেঞ্জ না করি, আমার ইফতারি কিন্তু বানাতে গেলে খুব কষ্ট হবে। এমনিতে আমার চুলাটা আগুন দিত কম, আর যে সুইচের অপশনটা এটা নষ্ট হয়ে গেছিল, সেই জন্য কিন্তু নতুন চুলা কিনে এনেছি। নতুন জিনিস কিনলে ভালোই লাগে, কিন্তু পুরনোকে বিদায় জানাতে আরো বেশি খারাপ লাগে। কেন যেন একটা মায়া কাজ করে। আমার হাজবেন্ড যেহেতু এটা বিদেশ থেকে এনেছিল, অনেকদিন যত্ন করে ব্যবহার করেছি। যদি সুইচটা নষ্ট না হতো তাহলে আরো অনেকদিন ব্যবহার করতে পারতাম। আমার আগের যে চুলাটা ছিল এটা ছিল 3 বার্নার, তো আজকে যে চুলাটা কিনেছি এটা 2 বার্নারের। এটা কিন্তু গাজী ব্র্যান্ডের। আজকে নতুন চুলায় প্রথম রান্না করছি মুরগির মাংস আর ডাল। এটা হচ্ছে পরের দিন দুপুরের জন্য। পরের দিন যেহেতু আমার বাচ্চাদের স্কুল আছে, ভাবলাম আগের দিন রাত্রে রান্না করে রাখি। রোজাকে ঘিরে কিন্তু আমার সংসারের কাজকর্ম প্রায় শেষ করে ফেলেছি। আজকের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শুকনো বাজারগুলো গুছাবো আর রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করব। রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করলেই কিন্তু আমার সব কাজ শেষ হয়ে যাবে। সংসারের কাজগুলো তো আসলে শেষ হওয়ার নয়, কিন্তু আগে থেকে যদি কিছু কাজ কমিয়ে রাখি তাহলে পরে আমাদের জন্য এতটা কঠিন হয় না। হালকা পাতলা একটু পরিষ্কার করে নিলে কিন্তু হয়ে যায়। গত যে ভিডিওটা আপলোড করেছিলাম, আপনারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আপনারা ভিডিওটা এত বেশি ভালোবেসেছেন, আমি কল্পনাও করতে পারিনি ভিডিওটা এত ভিউ হবে। আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক খুশি। গত ভিডিওটা দেখার পরে কিন্তু আমার চ্যানেলে অনেক অনেক নতুন আপুরা অ্যাড হয়েছেন, যারা আমাকে ভালোবেসে আপন করে নিয়েছেন। যারা আমার পুরনো আপুরা আছেন তাদের সাথে তো অবশ্যই আমার একটা ভালো সম্পর্ক হয়েছে। আপনারা যারা নতুন অ্যাড হয়েছেন, আশা করছি আপনাদের সাথেও আমার খুব ভালো সম্পর্ক হয়ে যাবে। ভালোবেসে আপনারা আমার পাশে থাকবেন। যারাই আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। চলুন রান্নাঘরটা পরিষ্কার করতে থাকি আর গত ভিডিওতে আসা কিছু কমেন্ট আপনাদের সাথে আলোচনা করি। গত ভিডিওতে কিন্তু প্রায় 90% পর্যন্ত ভালো কমেন্ট এসেছে আর 10% কিন্তু খারাপ কমেন্ট এসেছে। তো আমি মনে করি ভালো খারাপ মিলিয়ে কমেন্টগুলো আসবে। আপনাদের যেহেতু যার যার নিজস্ব মতামত আছে, আপনারা তো আপনাদের মতামত জানাবেন। বেশিরভাগ যে কমেন্টগুলো এসেছে সেগুলো হচ্ছে আপুরা জানতে চেয়েছেন, আপু ওই যে বক্সগুলো বা জিপার ব্যাগগুলো এগুলো আপনি কোথায় থেকে নিয়েছেন। আপনারা কেকের যে আইটেম বিক্রি করে সেই দোকানগুলোতে গেলেই কিন্তু আপুরা পেয়ে যাবেন জিপার ব্যাগ বা বক্সগুলো। বললেই হবে যে আমাকে ওয়ান টাইম বক্স দেখান আর জিপার ব্যাগ, সেখানে কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাবেন। তারপর আরও যে বেশি বেশি কমেন্ট এসেছে সেগুলো হচ্ছে, আপু আপনি যে আইডিয়াগুলো শেয়ার করেছেন সেগুলো অনেক উপকারী, আমাদের অনেক উপকারী আসবে। বা অনেক আপুরা লিখেছেন যে আপু আমি আগে থেকে এই জিনিসগুলো করে রাখি। আসলে এই কাজগুলো করে রাখার মানে হচ্ছে রমজান মাস যেহেতু ইবাদতের মাস, আমরা যদি আগে থেকে একটু কাজগুলো গুছিয়ে রাখি তাহলে আমরা ইবাদতে মনোযোগী হতে পারবো, কোরআন শরীফ পড়তে পারবো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো। আর আপনারা যারা এসে কমেন্ট করেছেন আমরা টাটকা খাবার খাই, আমরা ফ্রোজেন খাবার খাই না, আপনারা কতটুকু ফ্রোজেন খাবার খান আর টাটকা খাবার খান এটা আপনারা খুব ভালো করেই জানেন। আপনারা মনে হয় আমার ভিডিওটা দেখেননি যে আমার হাজব্যান্ড দেশে থাকে না, আমার হাজব্যান্ড বিদেশে থাকে। আমি 4টা বাচ্চা নিয়ে থাকি। 4টা বাচ্চা নিয়ে ওদের চলাফেরা, ওদের স্কুলে নিয়ে যাওয়া, ওদের খেয়াল রাখা, সংসারের কাজকর্ম করে যে আমি বাজারে যাব, টাটকা একটা মাছ আনবো, মুরগি আনবো, সেটা এনে রান্না করব, সেই সময়টা অন্ততপক্ষে আমার কাছে নেই। সেই জন্য কিন্তু আমাকে খাবার ফ্রোজেন করেই রাখতে হয়। আর যারা বলেছেন যে আমি টাটকা খাবার খাই, আমার মনে হয় তাদের বাসায় কোনো ফ্রিজ নেই। একদম খাবারের সময় হলে, মানে দুপুরে রান্নার সময় হলে বাজারে যান,
বাজার কিনে আনেন আর রান্না করেন। একজন আপু আমাকে কমেন্ট করেছে, আপনি মনে হয় অলস মহিলা, সেজন্য এত কিছু আগে থেকেই গুছিয়ে রেখেছেন। আপু, আমি অলস না অ্যাক্টিভ। আপনি প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আমি অলস না অ্যাক্টিভ। আমার জায়গায় এসে আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন আমি আসলে কীরকম। দূর থেকে একজন মানুষকে এভাবে যাচাই করা কোনোভাবেই ঠিক না। অনেকে আবার এরকমই বলেছেন রোজার মাসকে শুধু খাওয়ার জন্য। তো রোজার মাস যে শুধু খাবো তা না, আপনাদের বলছি আপনারা কি না খেয়ে রোজা রাখেন? রোজার মাস রোজা রাখবেন, আল্লাহর ইবাদত করবেন। না খেয়ে কিন্তু আল্লাহ বলেনি যে আপনি রোজা রাখার জন্য। অন্যান্য মাসের খাবারের হিসেব আছে, কিন্তু রোজার মাসের খাবারের কোনো হিসেব নেই। আর কয়েকটা কমেন্ট এসেছে এরকম যে শুধু খানই, নামাজ পড়েন কিনা বা গরিবদের কিছু দেন কিনা। আল্লাহ আমার জন্য কতটুকু নির্ধারণ রেখেছে সেটা আমি খুব ভালো করেই জানি। আমি যদি ক্যামেরার সামনে এসে গরিবদের কিছু দিচ্ছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করি, বা আমি নামাজ পড়ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, তখন আবার আপনারাই বলবেন এটাও ভিডিও করতে হয়। ইবাদত এবং গরিবকে কিছু দেওয়া সেটা কিন্তু অবশ্যই গোপনে করবেন, ক্যামেরার সামনে না। মানুষকে কষ্ট দিয়ে কথা বলার আগে কথাটা অবশ্যই দ্বিতীয়বার চিন্তা করবেন। আমি তাকে চিনি না, জানি না, বা আমার একটা খারাপ কথা তার অবশ্যই খারাপ লাগতে পারে। এই ধরনের মন্তব্য আপনারা কখনোই করবেন না। মনে রাখবেন, খারাপ মন্তব্য কখনোই গন্তব্য ঠেকাতে পারে না। ইউটিউবার আপুরা যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা চান যে আমার ভিডিওগুলো ভাইরাল হয় না কেন, যাদের ভিডিও একবার ভাইরাল হয়ে যায় তারা কিন্তু অবশ্যই চামড়াটা মোটা করে নিয়ে রাখবেন, কারণ মানুষ এমনও কিছু কথা বলবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেন না। দেখেন, মানুষের জীবনটা খুব ছোট, আর মেয়েদের জীবনটা তো আরও ছোট। সে বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে আসে। স্বামীর বাড়িতে এসে কিন্তু সে তার সংসারটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। এই যে আমার সংসারটা দেখছেন, এটা কিন্তু আপনারা ভেবেন না যে এমনিতেই হয়ে গেছে। প্রায় 16 বছরের গড়া, একটু একটু গড়ে তোলা আমার এই সংসার। এটা কিন্তু এমনি চোখের পলকে হয়ে যায় নাই। একটু একটু করে স্বপ্ন দেখেছি আর স্বপ্নের জিনিসগুলো সংসারে জড়িয়েছি। আপনারা আসলে মানুষের ভালো কখনোই সহ্য করতে পারেন না, যারা খারাপ মানুষ আছেন। আপনারা কারো কিছু ভালো দেখলেই মনে করেন যে হ্যাঁ, এর বড় লোক, আমাকে এটা দেখাচ্ছে এই সেই। আসলে আমরা যেহেতু লাইফস্টাইল ভিডিও করি, আমাদের লাইফে যা আছে তাই দেখাই বা আমরা তাই ভিডিও করি। অনেকে এটা শিক্ষণীয়ভাবে নেয়, আবার অনেকে নেগেটিভভাবে নেয়। যাই হোক, কথা বলতে বলতে নিজের মনের অনেক কথা প্রকাশ করে ফেললাম। আপনাদের মনে যদি আমি কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আমার যে বেশিরভাগ প্রশ্নটা আসে এই ওভেন র্যাকটা নিয়ে। গত ভিডিওতে অনেক আপুরা আমাকে কমেন্ট করেছে, আপু তোমার এই ওভেন র্যাকটা কোথায় থেকে নিয়েছো বা এটার দাম কত পড়েছে? আমি যেহেতু উত্তরায় থাকি আপুরা, আমি উত্তরা থেকে এটা কিনেছি। উত্তরা জমজম টাওয়ারের পাশে একটা মার্কেট আছে, সেখানে গেলে এই ধরনের আইটেমগুলো খুব ইজিলি পেয়ে যাবেন। আর এটার দাম পড়েছিল 5,000 টাকা। আর এটা মনে হয় কানাডিয়ান বুটের একটা ওভেন র্যাক। রোজার জন্য প্রয়োজনীয় যে শুকনা বাজারগুলো সেগুলো আমি গুছিয়ে নিয়েছি, প্রত্যেকটা কিন্তু বক্সে করে রেখে দিয়েছি, উপরের থাকে রাখলাম। আর সেগুলো কি কি বাজার করেছি আজকে আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ যারা খারাপ চোখে দেখেন তারা অবশ্যই খারাপভাবেই নেবেন, যেটা আমার খুব খারাপ লাগবে। আর এখন ওভেনের র্যাকটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আমার প্রতিদিনের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো আমি ওভেনের র্যাকটাতেই রাখি। প্রথমে আমি একটু সাবানের পানি দিয়ে পুরো র্যাকটাকে কিন্তু ঘষিয়ে নিয়েছি। তারপর তাড়াতাড়ি করে শুকনা কাপড় দিয়ে মুছে নিলাম। দেখুন, একদম সুন্দর চকচকে হয়ে গেছে। আমরা মেয়েদের বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরে পার হয়ে যায়। সকালে নাস্তা বানানো, দুপুরে রান্না করা, বিকালে নাস্তা বানানো, রাত্রে খাবার রান্না করা। রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে কাজেও কিন্তু মন বসে না। আমি সব সময় চেষ্টা করি আমার রান্নাঘরটাকে যেমনই আছে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবেন পুরো বাসাটাই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। রান্নাঘরটা পরিষ্কার থাকলে আমার মনটাও ভালো থাকে। নতুন করে রান্নাঘরের জন্য কিন্তু একটা ডিউটি বেড়ে আসলো। নতুন চুলা কিনেছি, চুলাটাও নতুন চকচক করে রাখতে হবে। আগে যে চুলাটা ছিল ওরকম পরিষ্কার করতে হয়নি। কালো চুলা পরিষ্কার না করলে ময়লাটা দেখা যাবে। রান্না করেছি ভাবলাম তেল পড়েছে, আগে আগে পরিষ্কার করে নিই। যত্নে রাখলে কিন্তু জিনিসপত্র অনেক দিন ভালো থাকে। আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিসকে অনেক অনেক যত্ন করি, নিজের চাইতেও বেশি। চুলাটা দেখালাম, চুলাটার দাম কিন্তু বলা হয়নি। অনেক আপুদের হয়তো প্রশ্ন থাকতে পারে, তো আমি এটা গাজী ব্র্যান্ডে নিয়েছি। এটার দাম পড়েছে 12,500 টাকা। অনেক দাম দর করে কিনেছি। 15,000 থেকে নামতে নামতে উনি লাস্ট 12,500 টাকা দিয়েছে। তো 3 বার্নার নেওয়ার চিন্তা ভাবনা ছিল, তো ভাবলাম আগে যেহেতু 3 বার্নার ব্যবহার করেছি এখন 2 বার্নারটাই ব্যবহার করি। আর এটা কিন্তু কাচের না, এটা গ্রানাইট।
রান্নাঘরের কাজ মোটামুটি শেষ করে ফেলেছি। এখন এখানে ওয়াশিং মেশিনের উপরে কাপড় ধোয়ার যে প্রয়োজনীয় কিছু জিনিস, কাপড় ধোয়ার পাউডার, তারপর টিস্যু একটা জুড়ি করে এখানেই রেখে দিচ্ছি। উপরে যে স্ট্যান্ডগুলো লাগিয়েছিলাম সেগুলো একদম ভরাট, তো ভাবলাম জুড়িতে করে এখানেই রেখে দিই। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটির সাথেই ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের জন্য কিন্তু আমি ভিডিওটি এখানেই শেষ করব। আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।